তো অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের কার্যক্রম চলতেছে, অর্থাৎ এর আগে চলছিল, এখন চলতেছে। যারা লেট করছে তাদেরটা 5,000 টাকা জরিমানা সহ। তো যাই হোক, ফর্ম ফিল আপের যে কাজটা যেভাবে করবেন, আপনারা গুগলে আসবেন। সবার প্রথমে গুগলে আসার পরে লিখবেন NU লগইন, ঠিক আছে। NU লগইন করার পরে এরপরে আপনারা এখানে আসবেন NU অ্যাডমিশন, ঠিক আছে, ন্যাশনাল, এখানে দিবেন। এরপরে আপনাদের যে রেজিস্ট্রেশন আইডিটা আছে, নাম্বারটা আছে, এটা দিবেন, সাবমিট দিবেন। এরপর মনে করেন আমি এখানে ঢুকার পর দেখেন এখানে কিছু নির্দেশনা আছে, আপনারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। এই অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে। এরপর আপনারা কি করতে পারেন, দেখেন এখানে কয়েকটা নির্দেশনা লিখে আছে, আপনি চাইলে ক্লিয়ার ভাবে পড়তে পারেন, ঠিক আছে। তো এখানে মনে করেন যতটুকু পড়ার আমি দেখতেছি, আমি নিজেও দেখতেছি আসলে কিছু আলাদা কিছু দিছে নাকি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে মূলত আপনারা ফর্ম ফিল আপটা করবেন। এরপর সোনালী ই সেবার মাধ্যমে আপনারা বিলটা পে করে দিবেন, ঠিক আছে। যে টাকাটা টোটাল যে টাকাটা আসবে সেটা। তো এটার জন্য আপনাদেরকে করতে হবে কি, এখানে ফর্ম ফিল আপে ক্লিক করতে হবে। ফর্ম ফিল আপ করলে এটা আসবে, দেখবেন উপর দিয়ে, ঠিক আছে। ফিল আপ ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট হচ্ছে 2, এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপর ঢুকলে দেখবেন আপনার আসলে কোন কোন পরীক্ষা। তো এখানে দেখেন আপনাদের একটা মোবাইল নাম্বার থাকবে নিচে, যদি মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। আর এর আগে যারা মোবাইল নাম্বার দিয়েছেন অবশ্যই আপনারা এখানে মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে। চেঞ্জ করতে চাইলেও এখানে চেঞ্জ করার এডিটের দেখা যাচ্ছে অপশন আছে। তো যাই হোক, না থাকলে দিয়ে দিবেন। আর এখানে টোটাল টাকা দেখাচ্ছে বাম সাইডে, দেখেন 6,850 টাকা, ঠিক আছে। এখানে দেখেন লেট ফি আছে 5,000 টাকা, এটা জরিমানা করছে মূলত। তার হচ্ছে ইনকোর্স ফি হচ্ছে আপনার 100 টাকা, আর আগের ফি আছে, ঠিক আছে। থিওরি ফি হচ্ছে আপনার 250 করে 60টা সাবজেক্ট 1,750 টাকা। তো এখানে লেট ফিটা মূলত দিছে, এর আগে রেজিস্ট্রেশনের সময় দিছিল, যারা করে নাই তাদেরকে আবার রেজিস্ট্রেশনের সময় দিছে, কিন্তু 5,000 টাকা জরিমানা করে দিছে NU থেকে। আসলে জিনিসটা ঠিক হয় না। তো এখন আর কি করার, এখানে আপনারা ভালো মতো পড়বেন। পড়া শেষে যায় এখানে যে সাবমিট বাটন আছে, এখানে আপনারা সাবমিট করলে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এরকম আসবে, আসলে আপনারা দিবেন ইয়েস দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, সাথে সাথে ফর্ম ফিল আপ সাকসেসফুল, ঠিক আছে। তো আপনারা এখান থেকে দেখাবে। তো এখান থেকে উপর থেকে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ডান পাশে ক্লিক করার সাথে সাথে চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে প্রিন্ট, যাদের বাসায় প্রিন্টার আছে তারা প্রিন্ট করে নেবেন, বা পিডিএফটা সেভ করে নিয়ে নেবেন। এরপর যে কোনো দোকান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ফর্মটা ডাউনলোড করার পরে এরপরে আপনারা কি করবেন, যে প্রয়োজনীয় কাগজপত্রগুলি আছে সেগুলি নিয়ে আপনারা কলেজে যাবেন। এখানে নোটিশ অনুযায়ী, নোটিশে বলছে যে কলেজে গিয়ে আপনারা এগুলি জমা দিবেন, টাকা দিবেন, ঠিক আছে, NU নোটিশ অনুযায়ী। আর যদি আপনার সোনালী সেবার মাধ্যমে যদি কলেজগুলি দেওয়ার সিস্টেম রাখে, কিন্তু আমি দেখলাম বেশিরভাগে মানে বলতেছিল NU-তে আরেকটা নোটিশ দিছে অন্যভাবে, ওরা বলতেছে সোনালী সেবার মাধ্যমে টাকা দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, গুগলে যা লিখবেন সোনালী সেবা, ওখানে যে আপনারা কি করবেন, রেজিস্ট্রেশন নাম্বার আইডি দিয়ে আপনাদের পেমেন্টটা কমপ্লিট করবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের এই আজকের ভিডিওটি উপকারে এসেছে। তো যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটিও পারলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কিছু জানার থাকলে, কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সঠিকটা জানিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।